আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই গরমে কি আপনারা ভালো আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। অতিরিক্ত গরম করছে আর বৃষ্টি তো নাই। আর জানেন আজকে এক ফোঁটা বাতাসও নাই। গাছের পাতাগুলোও আজকে নড়ে না। এত গরম করতেছে। আর আজকে শুক্রবার। তো আমার হাজব্যান্ড বলল যে চলো বাইরে বের হই, বাইকে করে ঘুরে আসি, বাতাস খেয়ে আসি, হাওয়া খেয়ে আসি। আর তাই ও আমাদেরকে নিয়ে বের হয়ে গেল। আর বাইরে যে বের হয়েছি না, জানেন বাতাসটাও গরম। বাইক চালাচ্ছে, ও বাইকের মধ্যে যে বাতাসটা পাচ্ছি আর কি, সেটাও গরম লাগতেছে। তো কি করবো, আর এভাবেই বাইকে করে ঘুরছি আমরা। আর শুক্রবার দিন, ছুটির দিন, এই দিনটাতে বাহিরে না বের হলে না ভালোই লাগে না। তো বিকালে হোক বা সন্ধ্যায় হোক, সারার বাবা আমাদেরকে নিয়ে বের হয়। অনেক সময় বিকালে বের হওয়া হয় না, তখন আমরা সন্ধ্যায় বের হই। তো আজকে যে সন্ধ্যায় বের হলাম, আজকে বিকালে বের হতে পারিনি, কারণ এত গরম করছিল আর রোদ উঠেছিল। এই গরমে আর রোদে আমরা আর বাইরে বের হয়নি। আমরা একদম সন্ধ্যায় বের হয়েছি। সারার বাবাই বলল যে চলো ঘুরে আসি, বাতাস খাই বাইকে করে। তাই হলো আমাদের বের হওয়া আর কি। তো প্রথমে আমাদেরকে সারার বাবা হলো হাইওয়ে রোডে ঘোরাতে নিয়ে গিয়েছিল, আর সেখানে দেখি যে অনেক গ্যাঞ্জাম আর কি। তাই একটু নিরিবিলি পরিবেশে যাওয়ার জন্য আমরা এখন অলি গলির দিয়ে বের হচ্ছি। আর আমরা একটু গ্রাম সাইডে যাব। তো রাতের বেলা তো আর গ্রাম সাইডে কিছু দেখা যাবে না। আর আমরা হলো গ্রাম সাইডের রোডটাতে যেতে চাচ্ছিলাম, কারণ গ্রাম সাইডের ওই রোডটাতে না আপনার একটু ঠান্ডা বাতাসটা পাওয়া যায় কেন জানি। আমরা যতবারই ওই রোডে মাঝে মধ্যে যাই বাইকে করে, এমনি ঘুরতেই বাইকে করে, তখন না ঠান্ডা বাতাসটা পাই। তাই হলো বললাম স্যার বাবাকে যে চলো ওই রোডটা থেকেই ঘুরে আসি, তাহলে ঠান্ডা একটু বাতাস হলেও পাওয়া যাবে। এই যে এটাই কিন্তু গ্রাম সাইডের রোডটা। আর আশেপাশে কিন্তু ধান ক্ষেত, এগুলো রাতের অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু এখানেই কিন্তু ঠান্ডা বাতাসটা পাওয়া যাচ্ছে। আর এখানেই কিন্তু একটু আমাদের ভালো লাগছিল ঠান্ডা বাতাসটা পেয়ে। তারপরে আমরা কিছু দূর আসার পর হলো দেখলাম একটা দোকানে হলো বড়া, পাঁপড়, তারপরে চপ টপ এগুলো আর কি ভাসছিল। তো আমাদের আবার ফের না গ্রামে যে ভাজে বড়া, পাঁপড়, চপ, এগুলো না আমাদের খেতে ফের ভালো লাগে। তাই আমরা হলো দাঁড়ালাম আর এগুলো নিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করছি। যখনই আমরা কোনো গ্রাম সাইডে যাই, তখনই সারার বাবা বলে যে দেখিও তো আশেপাশে কোনো বড়ার দোকান আছে কিনা, কারণ গ্রামের বড়াগুলো কিন্তু আসলেই খেতে কিন্তু ভালো করে, মজা করে। গরম গরম যখন ভাজে তখন ভালোই লাগে। তো আমরা পাঁপড়, বড়া, ফুলরি বলে যে বেসন দিয়ে শুধু ভাজে, সেগুলো খাওয়া দাওয়া করলাম। তারপরে আমরা হলো বড় মাঠে চলে এসেছি এই যে ঠান্ডা ঠান্ডা কুশিয়ারের রস খেতে বা আখের রস খেতে আমরা চলে এসেছি। আর এখানে কত দোকান দেখেন, আর শুক্রবার তাই হলো অনেক দোকান বসেছে। এমনি দিনেও বসে এত দোকান, আর অনেক মানুষ কিন্তু এসেছে। আর এই গরমের মধ্যে না একটু যদি দাঁড়াচ্ছি তাহলেই একদম ঘেমে টেমে একাকার হয়ে যাচ্ছি। আর গরমের মধ্যে না ভালো কোনো জামা পরাই যায় না, এত গরম লাগে। তাই সুতি সিম্পল ড্রেসগুলোই আমার কাছে বেটার মনে হয়। তাই আমি এগুলো ড্রেসই হলো পরে আর কি বের হয়েছি, কারণ যে গরম, এই গরমে বাবা ভারী ড্রেস পরা আমার পক্ষে সম্ভব না। কারণ আমাদের দিনাজপুরে কিন্তু অনেক গরম, বৃষ্টি এখনও আসেনি। তারপর এই যে আমাদের কুশিয়ারের রস বা আখের রস চলে এসেছে, খাচ্ছি। আর এটা খেয়ে যা শান্তি লাগতেছিল বিশ্বাস করবেন না, ঠান্ডা ঠান্ডা এই কুশিয়ারের রসটা খেতে অনেক শান্তি লাগছিল। তারপরে সারার বাবা বলল এখানে আম আছে, আম মাখা খাওয়া কিনা। আমিও বললাম যে ঠিক আছে চলো খাই। তখন হলো এই যে আম মাখা হলো নিয়ে আসলো। আর আম মাখাটা না অনেক মজার ছিল। 2024 সালের এই প্রথম আম খাচ্ছি, কাঁচা আম। আর আম মাখাটা ভালোই লাগছিল। আর আমটা না এত বড় বড় করে কাটছিল যে টুথপিক দিয়ে যে উঠাচ্ছি না, মুখে হলো গোটাটা ঢুকছিল না, একদম এভাবে খেতে হচ্ছিল। কিন্তু অনেক মজা ছিল আম মাখাটা। আমরা তো এক প্লেট খাওয়ার পর আরেক প্লেটও নিয়েছিলাম। সারার বাবা বলছিল যে আরেকটা প্লেট খাই, ভালোই লাগছে। তো এই তো এভাবে আমরা হলো বাহিরে হাওয়া বাতাস খেয়ে আমার আম্মুর বাসায় এসেছি। তো এই তো আজকের এই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।